একদিকে তার গভীর ধর্মীয় জ্ঞানের শিখর, আরেকদিকে কৌশলের মহাসমুদ্র। আর এবার তিনি নিলেন এমন একটি পদক্ষেপ যা শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিকে নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যকে নতুন পথে পরিচালিত করতে পারে। প্রতি একাধিক রিপোর্টে উঠে এসেছে বিস্ময়কর এক সিদ্ধান্তের কথা। খামেনি নাকি তার কিছু গুরুত্বপূর্ণ কর্তৃত্ব হস্তান্তর করেছেন। ইরান কি তাহলে রাশিয়াকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করে দিবে? এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পর থেকে খোদ আমেরিকান নাগরিকদেরই তোপের মুখে পড়েছেন। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। দর্শক, ইসরায়েল হয়তোবা ভুলে গিয়েছে যে এটি ফিলিস্তিন নয়, বরং এটি হচ্ছে ইরান। ফিলিস্তিনকে যেভাবে তারা কাবু করতে পেরেছিল সেইভাবে ইরানকেও কাবু করতে পারবে, এটা তাদের ভাবাটা যে কত বড় বোকামি ছিল সেটা এখন হারে হারে টের পাচ্ছেন নেতানিয়াহু। এবার নেতানিয়াহু নতুন করে তার সুর নরম করতে শুরু করলেন। তবে এর পিছনে যথেষ্ট কারণও রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে, যা আপনারা সকলেই জানেন, যাকে বলা হয় পাগলা, খেপা পাগলা, সেই উত্তর কোরিয়া এবার সরাসরি ইরানকে সহযোগিতার ঘোষণা দিয়েছেন। পাশে রয়েছেন রাশিয়াও। নতুন করে যেই সংঘাত সৃষ্টি করতে যাচ্ছেন আমেরিকা, 3টি বোমা ফালানোর পর থেকে নতুন যেই কর্মসূচি হাতে নিয়েছেন ইরান, তাতে ধ্বংস হতে পারে ইসরায়েল। বিস্তারিত দেখুন আজকের প্রতিবেদনে। বিশ্ব যখন প্রতিদিন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে, তখন কিছু রাষ্ট্রনায়ক আছেন যারা ইতিহাসকে কেবল অনুসরণ করেন না, তারা ইতিহাস করেন। তেমনই একজন আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের সর্বোচ্চ নেতা। একদিকে তার গভীর ধর্মীয় জ্ঞানের শিখর, আরেকদিকে কৌশলের মহাসমুদ্র। আর এবার তিনি নিলেন এমন একটি পদক্ষেপ যা শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিকে নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যকে নতুন পথে পরিচালিত করতে পারে। সম্প্রতি একাধিক রিপোর্টে উঠে এসেছে বিস্ময়কর এক সিদ্ধান্তের কথা। খামেনি নাকি তার কিছু গুরুত্বপূর্ণ কর্তৃত্ব হস্তান্তর করেছেন আইআরজিসি তথা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের হাতে। কেউ বলছেন এটা তার কৌশলগত পশ্চাৎপসরণ, কেউ বলছেন উত্তরসূরি নির্ধারণের প্রস্তুতি। কিন্তু সত্যি বলতে এটা এক মাস্টার স্ট্রোক, এক স্ট্র্যাটেজিক ট্রান্সফার অফ পাওয়ার, যেখানে ছায়ার আড়াল থেকেই খামেনি চালিয়ে যাবেন দিগন্তপূর্ব রাজনীতি। কারণ আলী খামেনি জানেন শক্তি কখনো এক হাতে থাকলে নিরাপদ নয়, বরং সময় মতো সেই শক্তিকে ছাড়িয়ে দিতে হয়, যেন তা রাষ্ট্রের প্রতিটি শিরায় উপশিরায় প্রবাহিত হতে পারে। আইআরজিসি সেই প্রবাহেরই নাম। এটি শুধু ইরানের সামরিক বাহিনী নয়, বরং একটি রাষ্ট্রের ভিত যারা রাষ্ট্রীয় নিরাপত্তা, অর্থনীতি, প্রযুক্তি, পররাষ্ট্রনীতি, এমনকি মানবিক সহায়তা পর্যন্ত পরিচালনা করে থাকে। 2007 সাল থেকে এখন পর্যন্ত আইআরজিসির হাত ধরে ইরান পারমাণবিক প্রযুক্তিতে, ড্রোন সক্ষমতায় ও সাইবার প্রতিরক্ষায় বিশ্বকে চমকে দিয়েছে। তারা শুধু অস্ত্র চালাতে জানে না, তারা জানে রাষ্ট্র গড়তেও। খামেনির এই পদক্ষেপ তাই আত্মসমর্পণ নয়, বরং এক বিকেন্দ্রীকরণ যা শক্তিকে আরও গভীরভাবে জনগণের মধ্যে স্থাপন করবে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। পশ্চিমা মিডিয়া এটিকে এক অনিশ্চয়তার ইঙ্গিত বলে প্রচার করছে। কিন্তু যারা খামেনিকে চেনেন তারা জানেন তিনি হঠাৎ কিছু করেন না। এটা সেই নেতৃত্ব যে 1989 থেকে আজ অবধি একে একে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা হুমকির জবাব দিয়ে গেছেন তার নীরব কৌশলে। তার চুপ থাকাও এক ধরনের ঘোষণা। সম্প্রতি যে সিদ্ধান্ত নিয়েছেন তিনি, আইআরজিসির হাতে ক্ষমতা হস্তান্তরের মতো এক ঐতিহাসিক পদক্ষেপ, তা শুধু ইরানের নিরাপত্তাকেই নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্সকেই নতুন সংজ্ঞা দিয়েছে। এটা কোনো সরে যাওয়া নয়, এটা এক কৌশলী অদল বদল, এক মাস্টার স্ট্রোক। এই সিদ্ধান্ত শুধু একজন রাজনীতিবিদের নয়, একজন চতুর, গভীর দৃষ্টিসম্পন্ন রাষ্ট্রনায়কের চিন্তার ফল। এটি এমন এক নেতা যিনি জানেন কখন সামনে থেকে নেতৃত্ব দিতে হয় আর কখন ছায়া থেকে ইতিহাস তৈরি করতে হয়। ইসরায়েল শত ড্রোন উড়িয়ে দিক, শত বোমা বর্ষণ করুক, ইরান ভেঙে পড়বে না। কারণ ইরানের ভিত তৈরি হয়েছে আত্মত্যাগে, বিশ্বাসে এবং এক অদম্য রাষ্ট্র চেতনায়। মধ্যপ্রাচ্যে যেখানে বহু রাষ্ট্র পশ্চিমা প্রভাবে বিভ্রান্ত, সেখানেই ইরান দাঁড়িয়ে আছে নিজের অবস্থানে, অদম্য, আপোষহীন।
তাই ইসরায়েল অনেকজ হামলা চালালেও, যুদ্ধ শুরু করলেও ইরানকে হারানো তাদের পক্ষে কখনো সম্ভব হবে না। কারণ ইরান শুধু লড়াই করে না, ইরান প্রতিরোধ করে। আর প্রতিরোধ কখনো বোমায় পরাজিত হয় না, বরং বোমার ছাই থেকে জন্ম নেয় নতুন বিপ্লব। যখন বিশ্ব নেতৃত্বের সংকটে টালমাটাল, যখন প্রতিটি সিদ্ধান্ত ঘিরে দাঁড়িয়ে থাকে এক একটি জাতির ভবিষ্যৎ, তখন একজন মানুষ উঠে দাঁড়ান ইতিহাসের মঞ্চে। দৃঢ়, নির্ভীক, দূরদর্শী। তিনি আয়াতুল্লাহ আলী খামেনি। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। ইরান কি তাহলে রাশিয়াকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করে দিবে? এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পর থেকে খোদ আমেরিকার নাগরিকদেরই তোপের মুখে পড়েছেন। ট্রাম্প হয়তো ভেবেছিলেন এ যাত্রায় ইরান নতজানু হয়ে তার কাছে যুদ্ধবিরতির কথা বলবে, কিন্তু ঘটনা ঠিক তার বিপরীত দিকে মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্রকেও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তবে কি ভয়াবহ যুদ্ধে জড়িয়ে যাচ্ছে ইরান ও ইসরায়েল? ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয় কিছুই জানায়নি যুক্তরাষ্ট্র। এই হামলায় মার্কিন ঘাঁটিতে বিরাট বিস্ফোরণের। দর্শক, জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আয়াতুল্লাহ খামেনি, যাকে অনেক দুর্বল মনে করেছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সেই নেতানিয়াহু এখনো পর্যন্ত আয়াতুল্লাহ খামেনির একটা পশমের যেই পরিমাণ বুদ্ধি, সেটাও অর্জন করতে পারেননি বলে মন্তব্য করেছেন অনেকেই। কারণ নেতানিয়াহু এখনো হয়তো বা আয়াতুল্লাহ খামেনিকে বুঝতে পারেনি তিনি কি। কারণ তার সর্বোচ্চ দিয়ে দেশের জনগণ ও দেশের অর্থনীতি, অবকাঠামো সবকিছু ম্লান করে রেখেছেন এই আয়াতুল্লাহ খামেনি। শুধু তাই নয়, রাষ্ট্রীয়ভাবে কখন কোন বিপদ কিভাবে মোকাবেলা করবেন সেটি তিনি খুব ভালোভাবেই জানেন। তবে এবার নতুন করে রাশিয়া ও উত্তর কোরিয়ার সাথে সংযোগ রেখে কিংবা সম্পর্ক রেখে যে আমেরিকাকে নাকানি চুবানি খাওয়ানোর জন্য ইতিমধ্যে আপনারা সকলেই জানেন, দুবাইতে আমেরিকার একটি ঘাঁটিতে চরম বোমা হামলা করেন এই ইরান। আর এতে সাধারণ ক্ষতি ও হতাহতর সংখ্যা বেড়ে যায়। আর এতে শেষ পর্যন্ত কি হয়েছে সেটি দেখাবো অন্য একটি প্রতিবেদনে। শুধু এতটুকু বলে রাখি যে ইরান নতুন করে যে কর্মসূচি হাতে নিয়েছে, এতে আমেরিকা কিংবা ইসরায়েল দুইটি রাষ্ট্রেরই সবচেয়ে বড় ক্ষতির সম্ভাবনা দেখছেন বিশ্লেষকগণ। কারণ তারা মনে করেন যে ইরান যদি পারমাণবিক বোমা বিস্ফোরণ শুরু করে দেয় এবং তার পাশে যদি রাশিয়া এসে দাঁড়ায়, তাহলে যে কোনো মূল্যেই ইসরায়েলের ধ্বংস নিশ্চিত এবং এর পাশাপাশি আমেরিকাও ধ্বংস হবে।